যেটা আপনার সকলকে স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের 17.2 অর্থাৎ সময় কার্য চ্যাপ্টারটা নিয়ে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং এর আগের দিন পার্ট 1 নিয়ে আমি আলোচনা করেছি, অঙ্ক করেও দিয়েছি 10টা অঙ্ক। তোমরা আশা করি সেই অঙ্কগুলো খাতা নোট ডাউন করেছো এবং কিছু না বুঝতে পারলে আমি আবার বলেছি যে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমরা জানিও কিছু না বুঝতে পারলে কোনো কিছু। এবং আজকে পার্ট 2টা নিয়ে আলোচনা করবো। তোমরা যারা অনলাইন ক্লাস করছো তারা অবশ্যই সেটাকে নোট ডাউন করে নিও এবং বারবার বোঝার চেষ্টা করো, কারণ এই অঙ্কগুলো বোঝা ছাড়া কোনো উপায় নেই। এরকম অঙ্ক ঘুরিয়েও দিতে পারে, সংখ্যা পাল্টে দিতে পারে, তাই অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। তা না হলে নেক্সট যে কোনো অঙ্কগুলো করবে তখন সংখ্যা পাল্টে দিলে বা অঙ্কটা অন্যরকম কোনো কিছু দিলে তোমরা কিন্তু করে আসতে পারবে না বা খাতা নামিয়ে আসতে পারবে না। তাই অঙ্ক অবশ্যই বুঝে নাও এবং বুঝতে কোনো জায়গা না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, যে কোনো জায়গায় তুমি আমাকে জানাতে পারো। চলো আজকে শুরু করা যাক। আজকে অষ্টম শ্রেণীর সময় কাজের পার্ট 2 কোর্সে দেখি 17.2 প্রেজেন্টেড বাই স্টাডি উইথ দেবজিৎ। দেখো প্রথম যে অঙ্কটা পড়ছে বা প্রথম যে অঙ্কটা আছে কোর্সে দেখি 17.2 এর যে অঙ্কটা আছে সেটা অঙ্কটা কেমন করে করতে হবে তোমাকে বলে দিই। দেখো 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা প্রিয়া এবং দেবু আলাদাভাবে একটা কাজ করে 10 ঘন্টা ও 12 ঘন্টা করে। তারা যদি একত্রে কাজটি করে তাহলে কত ঘন্টা সেই কাজটি করবে। তাহলে প্রথমত দেখো এরা 10 ঘন্টায় একটা পুরো টোটাল কাজটা করছে। মনে করো এই টোটাল কাজটা, এগুলো লেখা দরকার নেই, এগুলো তোমরা বুঝে নাও। এই টোটাল কাজটা প্রিয়া করছে 10 ঘন্টায় আর দেবু করছে, মনে করো এটা টোটাল একটা কাজের পরিমাণ বা একটা পুকুর কাটছে। তাহলে এই টোটাল কাজটা প্রিয়া করছে, প্রিয়া ও দেবু একটা আলাদা আলাদা করে সময় নিচ্ছে, একটা হচ্ছে 10 ঘন্টা, একটা হচ্ছে 12 ঘন্টা। অর্থাৎ প্রিয়া এই কাজটা করতে বা এই পুকুরটা কাটতে সময় লাগছে 10 ঘন্টা আর দেবুর সময় লাগছে কত, 12 ঘন্টা। এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে না, আমি প্রথম অঙ্ক বলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। চলো তাহলে এরপর যেটা করবো, তারা 1 ঘন্টায় কত কাজ করে সেটা প্রথমে বার করবো, তারপর করবো একত্রে কতক্ষণ তারা কাজটা করে সেটা ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো দেখা যাক অঙ্কটা। প্রথমে যেটা করতে হবে, দেখো দেখো কি প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় কত কাজ করে দেখবো। প্রিয়া বলছে 10 ঘন্টায় একটা টোটাল কাজ করে, তাহলে 1 ঘন্টায় কাজ করে কত, কত হবে 1/10 অংশ, ঠিক আছে। বুঝে না জিনিসটা, প্রিয়া 10 ঘন্টা টোটাল ওয়ার্ক করে মানে টোটাল কাজটা করে, তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে, 1 ঘন্টা 1/10 অংশ কাজ করবে। তেমনই দেবু 1 ঘন্টায় কত কাজ করে বলো, 1/12 অংশ, ওকে। এবার দুটোকে একত্রে বার করবো না, অর্থাৎ সমষ্টি বার করব, তাই তো। একত্রে তারা কাজ করে, একত্রে 1 ঘন্টায় কাজ করে, কী হবে 1/10 প্লাস 1/12। চলো ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশন করলে কত হবে, দেখো লসাগু করলে কত হবে, 1/10 আর 12 যদি লসাগু করা হয় উত্তর আসবে কত, 120। তাহলে এটা কত হবে 12 প্লাস আসবে কত 10, ক্যালকুলেশন করলে কত হবে দেখো 22/120, ঠিক আছে। তো এত অংশ কাজ করে কত ঘন্টায়, মানে এত অংশ কাজ করে কত 1 ঘন্টায়, ঠিক আছে। আমি লিখে দিলাম মানে অংশ, এত অংশ কাজ করে 1 ঘন্টায়, ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। এরপর কী করবো দেখো, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে লিখব যে 22/120 অংশ কাজ করে 1 ঘন্টায়। তাহলে আমাকে তো বার করতে হবে টোটাল ওয়ার্ক করতে কত সময় লাগে, মানে একত্রে টোটাল ওয়ার্ক করতে কত সময় লাগে, তাই না। তাহলে এক অংশ মানে টোটাল ওয়ার্কটা, তাই তো। কাজ করে কত 1/22/120, নিশ্চয় তোমাদের ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড থিওরি তোমাদের মনে আছে, প্রথমের সঙ্গে লাস্টের গুণ, সেকেন্ড সঙ্গে থার্ডের গুণ, তাহলে কত হবে 120টা ওপরে, নিচে কত আসবে, নিচে আসবে 22। এত ঘন্টা, এটা আমাদের উত্তর। ক্যালকুলেশন করে কাটাকাটিও করতে পারো, কিন্তু এটা আমাদের উত্তর। 120/22 ঘন্টা সময় লাগবে তারা একত্রে টোটাল ওয়ার্কটা কাজটা করতে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের প্রথম অঙ্কের সমাধান। বুঝে নাও, না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। সেকেন্ড পার্টটা চলো, সেকেন্ড অঙ্কটা করি। চলো দেখো সেকেন্ড অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে একইভাবে করবো। আমরা প্রথমে লিখব আমি 1 ঘন্টায় কাজ করি,
আমি 1 ঘন্টায় কাজ করি কত অংশ দেখো, 1/12 অংশ। আগের অঙ্ক নিশ্চয়ই বুঝে গেছে 1/12 অংশ করে আসছে। আমি 12 ঘন্টা টোটাল ওয়ার্ক করি, তাহলে 1 ঘন্টা কাজ করি কত, 1/12 অংশ। তারপর বলছে দাদা 1 ঘন্টায় কাজ করে কত, ফলে কত হবে, 1/4 অংশ। আর কি আছে দেখো, আর একজন আছে দিদি, দিদি 1 ঘন্টায় কত কাজ করবে বলো, কত হবে দেখো, 1/6 অংশ। তা যদি একত্রে করা হয়, তিনটাকে যোগ করা হয়, তাহলে একত্রে কী হবে বলো, 1/12 প্লাস 1/4 প্লাস 1/6, তিনটেকে যদি যোগ করা হয় তাহলে আমার কী বেরোবে দেখো, যোগ করে কথা বলো, নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই। আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল 1 ঘন্টায় কত কাজ করে সেটা আমি প্রথমে বার করব, তারপর একত্রে কত কাজ করে বার করব। প্রত্যেকটা অঙ্কের এই স্টেপটা তোমাদেরকে কিন্তু করতেই হবে, ঠিক আছে। তো তারপর কী করবো দেখো, এই যোগটা আমি করে দিচ্ছি দেখো, 1/12 প্লাস 1/4 প্লাস 1/6, ক্যালকুলেশন করো, 12 লসাগু, তাহলে 1 প্লাস 3 প্লাস 2, কত হবে দেখো, 6/12, তাহলে কত হবে 1/2, তাহলে 1/2 অংশ। তাহলে কি লিখবো, 1/2 অংশ কাজ করে 1 দিনে, তাই তো, 1 অংশ কাজ করে 2 দিনে। এটা আমাদের উত্তর, এইখানে আমাদের অঙ্ক শেষ এবং এটাই আমাদের উত্তর। 2 নম্বর অঙ্কটার উত্তর হচ্ছে 2 দিন। বুঝে নাও জিনিসটা, একইভাবে করলাম অঙ্কটা। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এবং বেশি বেশি সকলকে শেয়ার করে দিও, যাতে সকলেই দেখতে পায়। যারা বাড়িতে বসে আছে ক্লাস করার চেষ্টা করছে তারা যেন তারা দেখতে পায়, তাই সকলকে অবশ্যই শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাকে আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। চলো 3-এর অঙ্কটা করি। একই পদ্ধতিতে করব 3-এর অঙ্কটা। অবনী 1 দিনে কাজ করে 1/20 অংশ, ঠিক আছে। অবনী 1 দিনে কাজ করে 1/20 অংশ। আর আনোয়ার 1 দিনে কাজ করে কত বলো, 1/25 অংশ। সে একই পদ্ধতিতে করেছি, ঠিক আছে। এবার একত্রে বার করে নাও, চলো একত্রে কাজ করে কত লিখবে, 1/20 প্লাস কত হবে, 1/25। এই ক্যালকুলেশন যদি করা হয় তাহলে কত হবে, লসও কত আসবে, লসও মনে হয় 100 আসবে। আর এদিকে করলে কত হবে দেখো, এটা 5, এটা হচ্ছে 4। চলো ক্যালকুলেশন করলে কত হবে দেখো, 9/100 অংশ, ঠিক আছে। 10 দিনে কত কাজ করে বার করবো, ঠিক আছে। 9/100 অংশ, অতএব এটা বেরোলে কত, 1 দিনে কাজ করে। এটা কত দিন কাজ করে, এই যে কাজটা বেরোলো সেটা হচ্ছে 1 দিনে কাজ করে। চলো এবার করবো দেখো, অতএব লিখবো 1 দিনে কাজ করে, 1 দিনে কাজ করে কত, 9/100 অংশ। আর 10 দিনে কত কাজ করে, 9/100 ইন্টু 10, তাহলে ক্যালকুলেশন করে কত হবে দেখো, 9/10 অংশ, ঠিক আছে। এখনও কিন্তু অঙ্ক শেষ হয়নি। তো 10 দিনে কত কাজ করছে, 10 দিনে কাজ করছে 9/10 অংশ। তাহলে বাকি কত আছে দেখো, বাকি হচ্ছে 1 মাইনাস 9/10। এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো, এটা ক্যালকুলেশন করলে আসবে 1/10 অংশ। তাহলে 1 ধরে নিতে পারো, দিয়ে ক্যালকুলেশন করলে কত, 1/10 অংশ। তাহলে 1/10 অংশ কদিনে কাজ করে পরীক্ষা বল দিয়েছে, বল 3 দিনে কাজ করবে। লিখবো কি, এরপর লিখবো অতএব 1/10 অংশ কাজ করে কদিনে, 3 দিনে। 1 অংশ কাজ করে কত দিনে, 3 × 10 মানে 30 দিনে। এইটা আমার উত্তর। এইভাবে অঙ্কটা শেষ হলো। তাহলে বুঝতে পারছো, তাই অঙ্কটা খুবই সোজা, তোমরা ক্যালকুলেশনগুলো শুধুমাত্র করতে পারলেই অঙ্ক হবে।
তাহলে 3-এর অঙ্কটা আমরা এইভাবে করে ফেললাম। চলো 4-এর অঙ্কটা দেখা যাক। 4-এর অঙ্কটাও সে একই আছে, দুটি নল দিয়ে এক চৌবাচ্চাকে পূর্ণ খালি করছে, দুটি নল একত্রে 1 মিনিটে কত খালি করে সেটা বার করবো, দিয়ে ক্যালকুলেশন করবো। দেখো 4 ঘন্টা মানে প্রথমে দেখতো 4 ঘন্টা মানে কী করে 4 ঘন্টাটাকে প্রথমে মিনিট করে নিচ্ছি। তাহলে বলতে 4 ঘন্টায় মানে 4 × 60 সমান কত 240 মিনিট সময় লাগে। তাহলে লিখবো কি, এবার দেখো তাহলে দুটো নল আছে, দুটো নল তো একই পরিমাণে কাজ করছে, তাহলে কি লিখবো, দুটি নল একত্রে কাজ করে 1/240 প্লাস 1/240। এই ক্যালকুলেশনটা করলে কত হবে দেখো, 2/240, তার মানে কত হবে দেখো 1/120 অংশ। ঠিক আছে, এটা বোঝা গেল নিশ্চয়ই। এবার কি করব, তাহলে দুটি নল কাজ করে 1/120 অংশ, মানে 1/120 অংশ। ঠিক আছে, এরপর কি করবো দেখো, যা লিখছি দেখো 1/120 অংশ কাজ করে কত ঘন্টায়, 1 ঘন্টায় নাকি, হ্যাঁ 1 ঘন্টায়। তাহলে 1 মিনিটে 1 মিনিটে 1 অংশ কাজ করে কত, 120 × 1 = 120 মিনিট। 120 মিনিট মানে কত হলো, 120 মিনিট মানে 2 ঘন্টায়, 2 ঘন্টায় কাজ করে। এটা আমাদের উত্তর, জিনিসটা বুঝে নাও এবং অঙ্কটা তোমরা খাতায় নোট ডাউন করে নিও। তাহলে 4-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। চলো 5-এর অঙ্কটা করবো। ঠিক আছে, চলো 5-এর অঙ্কটা করা যাক। দেখো 5-এর অঙ্কটা একই পদ্ধতিতেই করবো। ঠিক আছে, কিন্তু প্রথমত 3টে নল আছে, 3টে নলকে প্রথমে বার করে নিই, ইন্ডিভিজুয়াল করে। তাহলে প্রথম নল, দ্বিতীয় নল এবং তৃতীয় নলকে একত্রে কত কাজ করে। তাহলে প্রথম নল পরে প্রথম নল কত, প্রথম নল 1/18। সেকেন্ড নল বা দ্বিতীয় নল কত হয় বলো, 21। আর থার্ড নল কত বলো, 1/24। 3 থেকে যদি ইন্ডিভিজুয়াল যোগ করা হয় তাহলে 1/18, 1/21, 1/24 যোগ করলে কত হবে দেখো, যোগ করলে আসবে 73/504। যোগটা কিন্তু তোমাদেরকে লসাগুটা তোমাদের করতে হবে। লসাটা বলে দিলাম যে এই 18, 21 এবং 24 লসাগু করলে আসবে 504 এবং ক্যালকুলেশনটা করলে কত হবে 73/504। এটা কিন্তু একত্রে, বেরো। ঠিক আছে, এরপর যেটা করবো দেখো কী করবো, না জিনিসটা বুঝতে পারলে। এরপর কী করবো দেখো, চৌবাচ্চার পরিমাণ কত দেখো, সময় কত সেটা বার করতে হবে। ঠিক আছে, কী করবো দেখো, চৌবাচ্চার পরিমাণ এদিকে লিখবো, চৌবাচ্চার পরিমাণ সময় লাগছে কত, 1 ঘন্টা নাকি, 1 ঘন্টায় কাজ করছে। তাহলে লিখবো 1 ঘন্টায়, না এরকম করে লেখা যাবে না, এরকম করে লিখে দিই। তাহলে এটা লিখতে হবে যে 73/504 অংশ কাজ করে 1 ঘন্টা। 1 ঘন্টা তো, হ্যাঁ 1 ঘন্টায়। তাহলে 1 অংশ কাজ করে কী হতে বলো, কত হবে দেখো, 504/73। উল্টে গেল, ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড থার্ড করে উল্টে গেল। উত্তর কত হবে দেখো, 66.6673 ঘন্টা। এটা কিন্তু খুব এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ডের থিওরিটাই তোমরা জানো না, তাই থিওরিটা না জানলে কিন্তু এটা বুঝতে পারবে না কেন উল্টালো। ঠিক আছে, কারণ কি এখানে পাশে তোমরা রাফের মতো করে দিচ্ছে দেখো, এটা দেখো 1-এর তলায় কী আসবে, 73 আসবে, তার পাশে কী আসবে দেখো 504। এটা কিন্তু খাতা কোনো লিখো না, এটা বুঝে নাও। তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু তার ওপরে আসবে, এটা কী হবে, এর সঙ্গে লাস্টে গুণ হবে। তাহলে কত হবে, 504টা ওপরে আর নিচে কত আসবে দেখো, 504টা ওপরে এলো আর নিচে কত আসবে, নিচে 73 আসবে। এই জন্য আমি এটা করেছিলাম। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। এইটা হয়ে গেল এ এর সমাধান, এটা হয়ে গেল এর উত্তরটা। এবার করবো বি এর উত্তরটা। তাহলে এর উত্তর তোমরা বুঝতে পেরেছো, 6×66, 73 এরটা অ্যান্সার। ঠিক আছে তো, চলো বি এর অঙ্কটা করি।
দেখো বি এর যেটা আছে, বি এর পার্টটাও সে একই, কিন্তু প্রথম দুটি নল নিয়ে কাজ করতে বলেছে। তো প্রথম নলটা কত বলে 1/18, আর দ্বিতীয় নলটা কত বলে 1/21। এইটা প্রথমে যোগ করে নাও, ঠিক আছে? তাহলে যোগ করলে কত হবে দেখো, 126 লসাগু হলো, আর এটা হলো 7 + 6 = কত বলো 13/126। এবার সেই একইভাবে করবো, এত অংশ কি করবো বলে এবার, এ দেখো 13/126 অংশ কাজ করে কত দিনে, 1 ঘন্টায়। 1 ঘন্টায় তাহলে একাংশ কাজ করে কত হবে 126/13। ক্যালকুলেশন করলে কত হবে বলো, ক্যালকুলেশন করলে আসবে 9×9=13 ঘন্টা। এটা আমার উত্তর হয়ে গেল। বি এর অঙ্কটা আমি করে ফেললাম। চলো সি এর অঙ্কটা করবো, ঠিক আছে? সি এর অঙ্কটা একই পদ্ধতিতে করবো। সি এর অঙ্কটা প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই পদ্ধতিতে কিন্তু আমি করছি। তাহলে কি সি এর অঙ্কটা বলছে শেষ দুটো নল, শেষ দুটো মানে কত হবে 1/21 আর কত দেখো 1/24, শেষ দুটো নল বলেছে। চলো কত বলে লসগু কত 168 লসগু হবে। এটা কত হবে 8 + 7 হলো, তাহলে ক্যালকুলেশন করলে 8 + 7 হলে কত হবে 15/168 অংশ। তাহলে 15/168 অংশ কাজ করে কত ঘন্টায়, 1 ঘন্টায়। আর এক অংশ কাজ করে কত হবে তাহলে 168 ওপরে নিচে কত আসবে 15, উল্টে গেল। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে দেখো 15 11 × 1/5 ঘন্টায়। উত্তর হয়ে গেল এটা। সি এর অঙ্কটা কমপ্লিট। সি এর সঙ্গে সঙ্গে আমার 5 এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা করবো 6 এর অঙ্কটা। 5 এর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তোমরা বুঝতে পারলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে আমি অঙ্কগুলো কোনগুলো বুঝতে পেরেছি, এবং যদি কোনো কি অসুবিধা থাকে তাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা, ঠিক আছে? চলো এবার 6 এর অঙ্কটা করবো। 6 এর অঙ্কটা আছে একই অঙ্ক, বলতে 30 মিনিটে এক অংশ পূর্ণ করে। তাহলে 25 মিনিটে কত অংশ পূর্ণ করেছে প্রথমে দেখে নিই। দেখা যাক কী আছে। 30 মিনিটে কি করে এক অংশ পূর্ণ করে। এক মিনিটে কত করে 1/30 অংশ। আর কত আছে বলো 25 মিনিটে করবো 1/30 × 25। এই ক্যালকুলেশন করলে কত হবে দেখো, এই ক্যালকুলেশনটা করে এরকমই রেখে দাও, 25 কত রাখবো 25/30 রাখবো। এরপর যেটা করতে হবে সেটা কি, এবার দেখো কত হবে 4 ঘন্টায় কত পূর্ণ করবে, বা 4 ঘন্টায় কত অংশ কি বলছে কি, বেশ 25 মিনিটে করা হলে ওই জল দিয়ে কতক্ষণে ওরা বাড়ির কাজগুলো করতে পারবে তা হিসাব করি। বেশ এই অংশ তুমি বার করে বললে 25 মিনিটে কত অংশ পূর্ণ করে, 25 মিনিটে পূর্ণ করে 25/30 অংশ। এটা অংশ পূর্ণ করে, ঠিক আছে? এরপর কী করবো দেখো, এবার 4 ঘন্টায় কত অংশ কাজ করে দেখে নিই। চলো দেখো 4 ঘন্টায় কত অংশ কাজ করবে বা কতটা জল পূর্ণ করবে তা দেখব। জল পূর্ণ করবে দেখো কী করবো, 4 ঘন্টা কত অংশ কাজ করবে বা কতটা জল পূর্ণ করবে সেটা দেখবো। কী করবো দেখো, তার জন্য আমাকে করতে হবে কিছুটা। অতএব দেখো এটা কত করছে 25 মিনিটে করে 25/30 অংশ, 25 মিনিটে করে 25/30 অংশ, তাই তো 4 ঘন্টায় করে 4 × কত হবে দেখো 25/30। বুঝতে পারবে এটা কী করলাম, 25 মিনিটে করছে এত অংশ, তাহলে 4 ঘন্টায় কত করবে, 4 ঘন্টায় এত অংশ পূর্ণ করবে, 4 দিয়ে গুণ করে দিলাম 25/30কে, যেটা ক্যালকুলেশন হবে সেটা উত্তর হবে কত 10/3 ঘন্টা। তাই জিনিসটা কী করলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমাদের।
জিনিসটা আমি যেটা করছি সেটা হচ্ছে 4 ঘন্টায় জিনিসটা তোমার ক্লিয়ার করে দিই, ওদের বাড়ির সমস্ত নল কল খুলে দিলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চা সমস্ত জল দিয়ে কাজটা করতে পারে। তাহলে 4 ঘন্টায় ওই জল দিয়ে কাজ করতে পারছে। কোনো দিন যদি জল সরবরাহ নলটি মাত্র 25 মিনিট খোলা হয় তাহলে ওই জল দিয়ে কতক্ষণে ওরা বাড়ির কাজ করবে তা হিসাব করে দেখি। তাহলে আমাকে কী করলাম, প্রথমে 25 মিনিটে কত অংশ পূর্ণ করে দেখলাম 25/30 অংশ। তাহলে 4 ঘন্টায় যদি মানে ওই বাড়িতে জলগুলো চালানো হয় তাহলে কত ঘন্টা চলবে সেটা দেখি। তাহলে 10/30 ঘন্টা কাজ করতে পারবে। আমি কী করলাম, 4 ডিসের মতো প্লেন ওই 25/30কে গুণ করলাম, তাহলে কত ঘন্টা চলবে, 10/3 ঘন্টা বাড়ির কাজগুলো চলবে। তাই আমি এটাকে গুণটা করে দিলাম। ঠিক আছে? তো তাহলে এই গুণটা এই সময় জিনিসটা বুঝে না, এই পার্টটা কিন্তু আগে ছিল এবং এটা 4 দিয়ে গুণ করে দিয়েছে। ঠিক আছে? মানে 4 ঘন্টা যদি জল পূর্ণ হয় তাহলে কত ঘন্টা ওই জল দিয়ে কত ঘন্টা কাজ হবে সেটা দেখবো। তাহলে 4 × 25/30 করলাম। ঠিক আছে? বেশ, তাহলে এটা বোঝা গেছে 6-এর অঙ্কটা। এবার 7-এর অঙ্কটার দিকে যাই। দেখো 7-এর অঙ্কটা কীভাবে করবো। 7-এর অঙ্কটা একটু বড় হবে, কেন বুঝতে পারছো, এখানে 2 জন করে একটা কাজ করছে। ঠিক আছে? 2 জন করে এক একটা কাজ করছে, তাই একটু অঙ্কটা বড় হবে, বুঝতেই পারছো। 7-এর অঙ্কটা কী করছে দেখো। 7-এর অঙ্কটা যেটা আছে, রমা রোহিত একত্রে 20 দিনে কাজ করে। তাই রমা প্লাস রোহিত একদিনে কাজ করে কত বলো, একদিনে কাজ করে 1/20 অংশ। ঠিক আছে? বেশ, রোহিত আর সাব্বা, রোহিত প্লাস সাব্বা একদিনে কাজ করে কত বলো, 1/15 অংশ। আর একটা আছে রমা প্লাস সাব্বা, কত হবে দেখো, 1/20 অংশ। ঠিক আছে? এটা তবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি একদিনে কত কাজ করছে সেটা বার করে নিলাম। এরপর কেউ একত্রে কত কাজ করে, কিন্তু মজার ব্যাপারটা এখানে, যেখানে 2 বার করে রমা আছে, 2 বার করে রোহিত আছে, আর 2 বার করে কি আছে, সাব্বা আছে। নিশ্চয়ই বুঝতে পারলাম তো? তাই জন্য আমি কী হবে, 2 × যা বেরোবে সেটা হচ্ছে 2 × বেরোবে। তাই এখানে 2 বার করে আছে বলে, তাই লিখবো কি লিখবো, 2 × রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, যেটা বেরোবে 2 × বেরোবে। দিয়ে কী করবো, এই 1/20, 1/15, আবার 1/20 যোগ, পরে যেটা করছি দেখো, 2 × রমা রোহিত আর কি আছে, সাব্বা, তো কত হবে, 1/20, 1/15, আবার 1/20। ক্যালকুলেশন করলে কত হবে দেখো, 60/10 সমান 1/6 অংশ। ঠিক আছে? তাহলে রমা রোহিত আর সাব্বা তাহলে 2 দিনে করে এটা। এবার এই 2টাকে যদি এটা দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে কত হবে বলো, তাহলে বেরোবে অতএব শুধু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা যদি কাজ করে তাহলে কত হবে, এই 2টাকে নেমে চলে আসবে, 6 × 2 হয়ে যাবে, তাহলে কত হবে, 1/12। ঠিক আছে? এত অংশ। তো তিনজন মিলে তাহলে 12 দিনে একটা কাজ শেষ করছে। তাহলে 3 জন একত্রে কদিনে কাজ করছে, 3 জন একত্রে 12 দিনে কিন্তু কাজটা করছে। আমি তো পরে না বল দিচ্ছি, 3 জন একত্রে কদিনে কাজ করছে, তাহলে 12 দিনে কাজটা করে। এবার কী করবো, তাহলে অতএব লিখবো 3 জন একত্রে 12 দিনে কাজ করে। ঠিক আছে? 3 জন একত্রে 12 দিনে কাজ করে, এবং যদি বলা হয় একদিনে কত কাজ করে, 1/12 অংশ।
একদিনে কত কাজ করে 1/12 অংশ। এটা আমি এতক্ষণে কনক্লুশনে এলাম। এবার যদি রমা প্লাস রোহিত বার করি, মানে রমার সঙ্গে রোহিত একত্রে কাজ করলে একদিনে কত, দেখো রমা রোহিত একদিনে কাজ করে কত, রমা রোহিত একদিনে কাজ করে 1/20 অংশ। ঠিক আছে, 1/20 অংশ। এরপর যদি ওই তিনটে যোগ করে কত এসেছিল, তিনটে রমা রোহিত আর কে ছিল একজন, আর রমা রোহিত একজন সাব্বা ছিল, এই তিনজন যদি একত্রে কাজ করে যে কত অংশ কাজ করতো 1/12 অংশ, সেখান থেকে যদি রমা রোহিতকে বাদ দিয়ে দাও তাহলে আর কে পড়ে থাকলো, সাব্বা পড়ে থাকলো, তাই তো? সাব্বার কাজের পরিমাণ আমি পেয়ে যাবো। এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বার করতে হবে। তাই সাব্বা কত কাজ করে দেখো, সাব্বা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বড় হলেও কিন্তু আসে পরীক্ষা। সাব্বা কাজ করে দেখো 1/12 আগে ছিল, এখান থেকে কত বাদ দেবো, 1/20 বাদ দেবো, মানে রমা রোহিত সাব্বা থেকে শুধু রমা রোহিতকে বাদ দিলে কে পড়ে থাকবে, সাব্বা পড়ে থাকবে। এবং এই ক্যালকুলেশনটা যদি করা হয় তাহলে কত হবে, 1/30 অংশ। এইভাবে তুমি সাব্বার করলে। এবার যদি রমাকে বার করতে হয়, যদি রমাকে বার করতে হলে কাঁধে কাঁধে বাদ দিতে হবে বলে, রোহিত আর কাকে, সাব্বাকে বাদ দিতে হবে। এবার রমাকে বার করবো, দেখো রমা কাজ করে, রমা কাজ করবে, কী করবে দেখো, রমা কাজ করবে কত বলো, ও না এখানে একটা পার্ট আছে যেটা মানে করা হয়নি, সেটা বল দিই একটু। হ্যাঁ, যেটা বেরোলো সাব্বা কত কাজ করে 1/30 অংশ, তাই তো? সাব্বা 1/30 অংশ কাজ করে কদিনে, একদিনে নাকি একদিনে, হ্যাঁ একদিনে। তাহলে 1 অংশ কাজ করে কত দিনে, 30 দিনে। বোঝা গেছে জিনিসটা, সাব্বার কাজ কমপ্লিট হয়ে গেছে, 1 অংশ কাজ করে ইন্ডিভিজুয়াল, শুধুমাত্র সাব্বাকে যদি গোটা কাজটাকে করানো হতো তাহলে সে তার 30 দিন সময় লাগতো। এইভাবে রমাকে বার করবো, আর কাকে বার করবো, রোহিতকে বার করবো। তাহলে তোমরা বলো রমাকে যদি বার করতে হয় তাহলে কাকে কাকে বাদ দিতে হবে, রোহিত আর সাব্বাকে। তা রমা রোহিত সাব্বা কত কাজ করে বলো, রমা রোহিত সাব্বা, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা মনে আছে কত কাজ করে, 1/12 অংশ। এবার যদি কাকে বার করবো আমি, রমাকে বার করবো, তো রমাকে বার করতে হলে কী কী বার করতে হবে, রোহিত দিতে হবে, আর কাকে দিতে হবে, আর দিতে হবে সাব্বাকে, তাই তো? রোহিত সাব্বা একত্রে কাজ করে কত, রোহিত আর সাব্বা যদি একত্রে কাজ করে কতদিনে বলো, 1/15 অংশ। এবার এটা যদি ইন্ডিভিজুয়াল একে বিয়োগ দিয়ে দাও তাহলে কী পাবো বলো, শুধুমাত্র রমা পড়ে থাকবে, রোহিত আর সাব্বা কেটে গেল। রমা কাজ করে কত, রমা একদিনে কাজ করে কত, এই দুটোকে বিয়োগ দিয়ে দাও, 1/12 থেকে 1/15 বাদ, এবং এই বাদ দিলে কত হয় জানো, বাদ দিলে হয় 1/60 অংশ। তাহলে 1/60 অংশ কদিনে করে, 1/60 অংশ কাজ করে, 1/60 অংশ কাজ করে একদিনে, ঠিক আছে? তাহলে 1/60 অংশ রমা করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করে কত দিনে, 60 দিনে। এরপর কে পড়া আছে, রোহিত। তো রোহিতকে যদি আনতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এরপর যে পড়া আছে রোহিতকে আনতে গেলে তোমাকে কি করতে হবে, রোহিতকে যদি বার করতে হয়, রোহিত প্লাস রমা প্লাস সাব্বা কত কাজ করে বলো, 1/12 অংশ একদিনে। এবার যদি তোমাকে রোহিতকে বাঁচাতে হয় তাহলে রমা সাব্বাকে বার করতে হবে, রমা কত বলো, রমা প্লাস সাব্বা কত জানো, রমা সাব্বা হচ্ছে একত্রে কাজ করে 1/20 অংশ। তাহলে এই দুটো যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে এইটা কেটে গেল, কে পড়ে থাকলো, রোহিত পড়ে থাকলো। রোহিত কত অংশ কাজ করছে, এটা পড়ে থাকলো একদিনে। রোহিত কত কাজ করে থাকে, 1/12 থেকে 1/20 বিয়োগ দিয়ে দাও, 1/12 থেকে 1/20 বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে বিয়োগ করলে 1/30 আসবে, এত অংশ। তাহলে এত অংশ কাজ করে, তাহলে 1/30 অংশ কাজ করে কদিনে, 1/30 অংশ কাজ করে
অংশ রহিত কাজ করে কদিনে? একদিনে। এক অংশ কাজ করে কতদিনে? 30 দিনে। ঠিক আছে, এইভাবে তুমি 7 অঙ্কটাও করতে পারবে। 7 অঙ্কটা খুব সোজা ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে 7 অঙ্কটা, তাই তো? 7 অঙ্কটা বাড়িতে ভালো করে চেষ্টা করো। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা পরীক্ষায় দেয়। এর কারণ বেশিরভাগ ছেলেপিলে এই অঙ্কগুলো করতে পারে না, তাদের কাছে বিরাট বড় একটা কনফিউশনের জায়গা হয়ে যায় যে কী করে বার করবো, এত বড় একটা অঙ্ক কিছুই নাই। তোমরা নিজেরাই দেখতে পেয়েছো যে অঙ্কটা, গোটা অঙ্কটায় রমা, রোহিত, সাবা একটা টোটাল বার করে নিয়ে তারপর বিয়োগ করে করে চলে গেলাম, বেশি কিছু কিন্তু করতে হয়নি। এরপর যে 8 অঙ্কটা করবো, সেই 8 অঙ্কটা একই অঙ্ক। দেখো কী করে করছি। তো প্রথমে তো আলোক, কালাম আর জাসেফ এই 3জন লোক আছে। তো তাহলে দেখো 8 অঙ্কটা। আলোক একদিনে কত কাজ করে দেখো। একদিনে কাজ করে কত দেখো, একদিনে কাজ করে 1/10 অংশ। আর কি আছে দেখো, আর আছে কালাম একদিনে কাজ করে কত বলো? কালাম একদিনে কাজ করে 1/12 অংশ। আর কি আছে দেখো, জোসেফ একদিনে কাজ করে কত অংশ বলো? 1/15 অংশ। চলো এবার কি করব দেখো, 3টাকে যোগ করব। কি করব? 3টাকে যোগ করব, মানে মোট বার করব। তাহলে মোট কী হবে দেখো, 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, এবং ক্যালকুলেশনটা করলে কত হবে দেখো, 1/4 হবে। যেটা হবে ক্যালকুলেশন করে, মানে লসাগুটা করলে, লসাগুটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, যদি লসাগু করা হয়, লসাগু করলে কত দেখো 60 আসবে। লসাগু করলে তাহলে 6 প্লাস 5 প্লাস এটা কত হবে 4, তাহলে ক্যালকুলেশন করা হবে 15/60, তাহলে কত হবে 1/4 অংশ। তাহলে লসাগু মানে অঙ্কে ক্যালকুলেশন তোমাদের করে দিয়েছি, তাহলে বুঝতে পারলে 1/4 অংশ। এবার 3 দিনে কত কাজ করে বুঝতে পারলে। এটা কদিনে কাজ করে বলতো? এটা হচ্ছে একদিনে কাজ করে। তাহলে লিখবো কি, একদিনে কাজ করে। একদিনে কাজ করে কত? একদিনে কাজ করে 1/4 অংশ। 3 দিনে কাজ করে কত? 3 দিনে কাজ করে 3 × 1/4, মানে কত হবে 3/4 অংশ। বুঝে গেল? 3 দিনে কাজ করে 3। আর বাকি কত আছে দেখো, বাকি কাজও বার করতে হবে। বাকি কত? বাকি 1 - 3/4, এটা ক্যালকুলেশন করে নাও। তাহলে কত হবে 1/4 অংশ। এই অংশটা কী আছে? বাকি আছে। বেশ, বাকি পেয়ে গেলাম 1/4 অংশ। এরপর যেটা করতে হবে, আলোক ও জোসেফ একত্রে একদিনে কত কাজ করছে দেখবো। ঠিক আছে, চলো। আলোক প্লাস জোসেফ একদিনে কাজ করে 1/10 প্লাস 1/15। যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত হবে দেখো, ক্যালকুলেশন করলে আসবে 3 প্লাস 2, নিচে কত হবে 30, দশক এসেছিল, তাহলে কত হবে 1/6 অংশ। এরপর যেটা করতে হবে সেটা প্লেন ক্যালকুলেশন। 1/6 অংশ কাজ করে কদিন? একদিনে। একদিনে। 1 অংশ কাজ করে কত দিনে বলো? 6 দিনে, উল্টে গেছে। আর কত আছে বলো? আর 4 অংশ কাজ, 1/4 অংশ, সরি 6 × 1/4, যদি ক্যালকুলেশনটা করা হয় 3/2 দিনে। 3/2 দিনে, এইটা আমাদের উত্তর। তো তুমি 8 অঙ্কটাও করে ফেললে। 8 অঙ্কটা খুব সোজা ছিল। 8 অঙ্কটাও কিন্তু খুব সোজা ছিল। এই অঙ্কটাও কিন্তু ভালোই আসে পরীক্ষায়। তাহলে এই অঙ্কটা ভালো করে নোট করে নিও, এবং না বুঝতে পারলে আমাকে দেখিয়ে নিও 8 অঙ্কটা। ঠিক আছে, চলো 8 অঙ্কটা হলো। এরপর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 9 অঙ্ক।
এরপর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 9 অঙ্কটা। দেখো মেরি একদিনে কত কাজ করে, মেরি একদিনে কাজ করে, মেরি একদিনে কাজ করে কত, 1/10। তো 4 দিনে কত কাজ করবে দেখো, বলো কত হবে, 4/10। ঠিক আছে। আর ডেভিড 4/10কে ক্যালকুলেশন করলে কত বলো, 2/5। ওকে, এটা বোঝা গেছে নিশ্চয়ই। চলো এবার ডেভিডে বার করবো। ঠিক আছে, এটা বোঝা গেছে যে মেরি কী বার করলাম, এটা মেরি, মেরি 4 দিনে 2/5 কাজ করে, মেরি 4 দিনে 2/5 কাজ করে। ঠিক আছে, এটা 9 এই মানে এই পার্টটা হলো, মেরির অংশ হলো। এবার ডেভিডে কাজটা করবো। দেখো ডেভিড ডেভিড একদিনে করে 1/15। তাহলে 5 দিনে কত কাজ করবে, 5/15। ক্যালকুলেশনগুলো কত হবে দেখো, 1/3। ঠিক আছে, এবার কী করবো, দুজনে মিলে বলেছে, দুজনে মিলে কত কাজ করবে, দুজনে মিলে। তাহলে একত্রে দেখো 2/5 প্লাস 1/3। এই ক্যালকুলেশন করলে কত হবে দেখো, লসাগু হবে 15, আর যোগ 6 প্লাস 5 আসবে ওপর যোগ করে কত হবে, 11/15। এবার কি করব, বাকি অংশ বার করব। বাকি কি, 1 - 11/15। ক্যালকুলেশন করলে কত হবে, 4/15। ঠিক আছে, তাহলে 1 ধরে নিতে পারো, এটা পেয়ে গেল। এবার 4 দিনে কত অংশ করবে, 4/15। একদিনে কত কাজ করে বার করব। দেখো কি করব, 4 দিনে কাজ করে, 4 দিনে কত কাজ করে, 4 দিনে করে 4/15। 4/15 কে করে, এটা করে মারিয়া। 4 দিনে কাজ করে 4/15। একদিনে কে কত 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 করবে দেখো, একদিনে কাজ করবে কত, 4/15, তাই তো। 4/15 ওপরে কি আসবে, 4 আসবে। সরি, এরকম করে না লিখলে দেখো, এরকম করে লিখতে হবে, এরকম করে লেখো, 4/15 নিচে কী করবো, 4 করে দাও, এটা কেটে দাও, 1/15। এটা কে করছে, এটা করছে যেটা, এটা হচ্ছে মারিয়া। কারণ কি বলছে, বাকি কাজটা মারিয়া করে, মানে বাকি কাজের পরিমাণটা প্রথমে বার করলাম, মারিয়া কাজ করে 1/15। এবার একত্রে কত কাজ করে দেখো, তাহলে কে একত্রে কে কে আছে, মেরি, ডেভিড ও মারিয়া। মেরি প্লাস ডেভিড প্লাস মারিয়া, তাহলে কী হবে দেখো, 3টে যোগ 3 প্লাস, সরি 1/10 প্লাস 1/15 প্লাস 1/15, 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 30, 7/30। 37 এরা 3 জনে মিলে কাজ করছে, 3 জনে মিলে কাজটি করছে, 7/30। ঠিক আছে, এরপর কী করবো, এখন কিন্তু অঙ্কটা শেষ হয়নি, তাহলে লিখবো কি, 7/30 কাজ করে একদিনে, 1 কাজ করে কত, 30/7। এইটা আমাদের উত্তর, এখানেই আমাদের অঙ্ক শেষ। তাহলে আমি 9 অঙ্কটা এখানেই শেষ করে ফেললাম, অঙ্কটা উত্তর হয়ে গেছে। 10 অঙ্ক যেটা আছে সেটা তোমাদের বাড়িতে কাজ থাকলেও করতে পারো, তোমার অঙ্কটা অনেক বড় হতে পারে কিন্তু খুব সহজ। 10 অঙ্কটাকে তোমার বাড়িতে চেষ্টা করো, না পারলে আমি তোমাদের অবশ্যই করে দেবো। তাহলে আজকে যেটুকু অঙ্ক করলাম তোমরা সেটাকে অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমার ভিডিওটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, এবং শেয়ার করে দিও সকলকে, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং অনলাইন স্টাডি করতে পারে। আজকের ক্লাস এই অবধি।
পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব অঙ্কের এবং বিজ্ঞানের বাকি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনলাইন ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও।